জার্মানি মধ্য ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তের উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং সারা বিশ্বে এই অবস্থান 63তম। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগে ঢেউ খেলানো পাহাড় ও নদীর উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্য আবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। জার্মানির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ইউরোপের প্রধান অনেকগুলো নদী, এর মধ্যে অন্যতম রাইন, দানিউব, এলবে ইত্যাদি, যেই নদীগুলো দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। জার্মান বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ। এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জাপানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম। ওয়ার্ল্ড ইনোভেশন ইন্ডেক্সের তথ্য অনুযায়ী জার্মানি আবিষ্কারের দিক থেকে বিশ্বের অষ্টম অবস্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন বিখ্যাত নামিদামি গাড়ির ব্র্যান্ডের জন্ম মূলত জার্মানিতে। এগুলোর মধ্যে অন্যতম বিএমডাব্লিউ, মার্সিডিস ইত্যাদি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। অ্যাডলফ হিটলার এবং আইনস্টাইনের জন্ম মূলত এই দেশটিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জার্মানি সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। জার্মানির ইতিহাসের প্রথম বিবরণ পাওয়া যায় রোমান অধিপতি জুলিয়াস সিজার কর্তৃক অধিকৃত রাইন নদীর পূর্ববর্তী অঞ্চল জেরমানিয়া হিসেবে। সিজার মধ্য ইউরোপের গল অঞ্চল অধিকৃত করলেও এই অঞ্চলটি দখল করতে পারেনি, যেটি বর্তমান ফ্রান্স। 9 খ্রিস্টাব্দে তেউতোবুর্গ বনের যুদ্ধে জার্মান গোত্রের বিজয়ের ফলে এই অঞ্চলটি রোমান সাম্রাজ্যে সংযুক্ত হয়নি। তবে রাইন নদীর পাশে জার্মানিয়া সুপিরিয়র এবং জার্মানিয়া ইনফিরিয়র নামে দুটি রোমান প্রদেশ গঠিত হয়েছিল। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর ফ্রাঙ্করা পশ্চিম জার্মানীয় গোত্রকে পরাজিত করে। 843 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কীয় সাম্রাজ্য শার্লমাইনের উত্তরাধিকারীদের মধ্যে বিভক্ত হওয়ার পর পূর্বখণ্ড পূর্ব ফ্রাঙ্কিয়া নামে পরিচিতি লাভ করে। 962 খ্রিস্টাব্দে প্রথম অটোমধ্যযুগীয় জার্মান রাজ্য পবিত্র রোমান সাম্রাজ্যের পবিত্র রোমান সম্রাট হন। 1907 খ্রিস্টাব্দে হোমো হাইডেলবার্গেনসিস চোয়ালের হাড় আবিষ্কারের মধ্য দিয়ে জার্মানির কমপক্ষে 6 লক্ষ বছর পূর্বে প্রাচীন মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। লোয়ার স্যাক্সনির শনিঙ্গেনের কয়লাখনি থেকে উত্তোলিত শিকারের পূর্ণাঙ্গ অস্ত্র এখন পর্যন্ত প্রাপ্ত পৃথিবীর সবথেকে প্রাচীন শিকারের পূর্ণাঙ্গ অস্ত্র। 1994 থেকে 1998 খ্রিস্টাব্দের মধ্যে 8টি 3,80,000 বছরের পুরনো 1.82 এবং 2.25 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট কাঠের বল্লম পাওয়া যায়। 1856 খ্রিস্টাব্দে উত্তর রাইন ওয়েস্টফালিয়ার ডুসেলডর্ফের নিকটবর্তী নিয়ান্ডার উপত্যকায় চুনাপাথরের গ্রে 2 থেকে বিলুপ্ত মানব প্রজাতির হাড়ের ফসিল উদ্ধার করা হয়। এই ফসিল প্রায় 40,000 বছরের পুরনো বলে ধারণা করা হয়। এবং 1958 খ্রিস্টাব্দে হারমান শাফহাউজেন প্রথমবারের মতো জীবাশ্ম নৈবৈজ্ঞানিক প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশ করেন। 1864 খ্রিস্টাব্দে এই প্রজাতির নামকরণ করা হয় নিয়ান্ডারথাল। বর্তমানে জার্মানি অঞ্চলটি 843 সালের ক্যারোলিঙ্গিয়ান সাম্রাজ্যের বিভাজনের ফলে সৃষ্টি হয়েছিল। ফ্রান্সও মূলত সেই সাম্রাজ্যটির অন্তর্ভুক্ত ছিল। এরপর বহু শতাব্দী যাবৎ জার্মানি ছিল দুর্বলভাবে একত্রীভূত জমিদারি ভিত্তিক কতগুলো দেশের সমষ্টি। 16 শতকের পর থেকে জার্মান রাষ্ট্রগুলোই ইউরোপের যুদ্ধ ও ধর্মীয় সংঘাতে ক্রমশ বেশি জড়িয়ে পড়তে শুরু করে। 1900 শতকের শুরুর দিকে ফ্রান্স জার্মান রাষ্ট্রগুলো দখল করলে জাতিগতভাবে একত্রিত এক জার্মানির জন্য জনমত গড়তে শুরু করে। 1815 সালে প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলো একটি কনফেডারেশন গঠন করে, যেটার স্থায়িত্ব ছিল 1867 সাল পর্যন্ত। 1871 সালে অটো ফন বিসমার্কের অধীনে একত্রিত হবার পর জার্মানিতে দ্রুত শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে শুরু করে। এরপর বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য স্থাপনের চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1918 সালে যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় দেশটিতে। এর উগ্র এবং জাতীয়তাবাদী প্রক্রিয়ার ফলে নাৎসি পার্টির আবির্ভাব হয়। নাৎসি পার্টি 1930 শতকে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। 1939 সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। 1945 সালে মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে।
মিত্র দেশগুলি জার্মানিকে 4টি অঞ্চলে ভাগ করে ব্রিটিশ, ফরাসি, মার্কিন এবং সোভিয়েত সেনারা এক একটি অঞ্চলের দায়িত্বে ছিল। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যকার মিত্রতা 1940-এর দশকের শেষের দিকে ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়ন্ত্রিত বাকি 3টি অঞ্চল একত্রিত হয়ে পশ্চিম জার্মান গঠিত হয়। যদিও জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিনের পূর্ব জার্মানির অনেক অভ্যন্তরে অবস্থিত ছিল, তা সত্ত্বেও এটিকে 2 দেশের মধ্যকার অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বহু লক্ষ পূর্ব জার্মান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক পশ্চিম জার্মানিতে অভিবাসী হওয়া শুরু করলে 1961 সালে পূর্ব জার্মান সরকার বার্লিনের একটি প্রাচীর তুলে দেয় এবং দেশের সীমান্ত জোরদার করে। 1889 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিনের প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপের কমিউনিস্ট পতন এবং জার্মানির পুনর্একত্রীকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে 1990 সালে 3রা অক্টোবর 2 জার্মান একত্রিত হয়ে জার্মান ফেডারেশন প্রজাতন্ত্র গঠন করা হয়। তবে 2 জার্মানির ভিন্ন সংস্কৃতি এবং রীতিনীতির মিলন একত্রিত জার্মানির সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সমস্যার সৃষ্টি করে। উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাস এদের মধ্যে অন্যতম ছিল। জার্মানির মোট আয়তন 3,57,022 বর্গ কিলোমিটার, যার মধ্যে 3,49,223 বর্গ কিলোমিটার ভূমি এবং 7,798 বর্গ কিলোমিটার জলভাগ। আয়তনের দিক থেকে জার্মানি বিশ্বের 63তম বৃহত্তম রাষ্ট্র এবং ইউরোপের 7মতম। জার্মানির উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, দক্ষিণ পশ্চিমে ফ্রান্স ও লুক্সেমবার্গ এবং উত্তর পশ্চিমে বেলজিয়াম এবং নেদারল্যান্ড। জার্মানির একটা নির্দিষ্ট অংশ জুড়ে রয়েছে আল্পস পর্বতমালা। আল্পস পর্বতমালায় অবস্থিত 2962 মিটার উঁচু জুসপিৎজে জার্মানির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। জার্মানির মধ্যভাগে আছে অরণ্য আবৃত উঁচু ভূমি এবং উত্তরে রয়েছে নিম্ন সমতল ভূমি। কেন্দ্রীয় অবস্থানে অবস্থিত হওয়ার কারণে ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে জার্মানির সাথে সীমান্তবর্তী অন্য দেশের সংখ্যা সবচেয়ে বেশি। সর্বশেষ 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী জার্মানির মোট জনসংখ্যা 8,32,633 জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 239 জন। জার্মানির রাজধানীর নাম বার্লিন। বার্লিন মূলত দেশটির বৃহত্তম শহর। 891 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় 37,69,495 জন মানুষ বসবাস করে। প্রায় 3.7 মিলিয়ন অধিবাসী এটিকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গড়ে তুলেছে। বার্লিন মূলত রাজনৈতিক, সাংস্কৃতিক, মিডিয়া এবং বিজ্ঞানের একটি বিশ্ব শহর। বার্লিনের অর্থনীতি উচ্চ প্রযুক্তির সংস্থাগুলি এবং পরিষেবা খাতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মূলত সৃজনশীল শিল্প, গবেষণা সুবিধা, মিডিয়া কর্পোরেশন এবং কনভেনশন ভেন্যুগুলির বিভিন্ন পরিসরকে অন্তর্ভুক্ত করে। বার্লিন বিমান এবং রেল ট্রাফিকের জন্য একটি মহাদেশীয় কেন্দ্র হিসেবে কাজ করে এবং অত্যন্ত জটিল পাবলিক ট্রান্সপোর্টের নেটওয়ার্ক রয়েছে এই নগরীতে। বার্লিন মূলত একটি জনপ্রিয় পর্যটন স্থানও বটে। বার্লিনে গড়ে ওঠা উল্লেখযোগ্য শিল্পগুলোর মধ্যে রয়েছে আইটি, ফার্মাসিউটিক্যালস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ক্লিনটেক, বায়োটেকনোলজি, নির্মাণ এবং ইলেকট্রনিক্স। বার্লিনে রয়েছে 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এগুলো হলো জাদুঘর দ্বীপ, বার্লিনের প্রাসাদ ও পার্ক, বার্লিন আধুনিক হাউজিং এসেস্ট। বার্লিন শহরে 1936 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করা হয়েছিল এবং 2006 সালে ফিফা বিশ্বকাপের ফাইনালের আয়োজন করা হয়েছিল এই শহরটিতে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জার্মানির প্রায় 75.4% মানুষ শিক্ষিত। জার্মান ভাষা জার্মানির সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীদের মধ্যে অনেকগুলো ভাষার প্রচলন রয়েছে। এদের মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা উল্লেখযোগ্য। তবে জার্মানির অধিকাংশ মানুষই জার্মান ভাষায় কথা বলে থাকে। জার্মানির অধিকাংশ মানুষই খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। জার্মানির প্রায় 70% মানুষ খ্রিস্টান, 28% মানুষ নাস্তিক এবং 2% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। জার্মানিতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান। শীতকালে দেশটির তাপমাত্রা থাকে 3.3 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে সেটি হয়ে দাঁড়ায় 20 ডিগ্রি সেলসিয়াসে এবং দেশটির গড় তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস এবং জার্মানিতে প্রতি বছর গড়ে 33.6 ইঞ্চি বৃষ্টিপাত হয়ে থাকে। জার্মানির উষ্ণতম দিনগুলো বিদ্যমান থাকে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। জার্মানিরা পরিবেশ সচেতন জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। বেশিরভাগ জার্মানি বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে বেশ সচেতন। জার্মানি কিয়োটো প্রোটোকল চরমভাবে মেনে চলে। জ্ঞাতার্থে বলে রাখি, কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি, যেটি কিনা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। বর্তমানে এই চুক্তি দ্বারা 192টি দেশ দায়বদ্ধ রয়েছে। জার্মানিরা গ্রিনহাউস গ্যাস অল্প নির্গমন নিশ্চিত করে এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকে।
জার্মান সরকার বিপুল হারে দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশটি সামগ্রিক দূষণ দিন দিন কমে আসছে। যদিও দেশটির কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণের হার ইউরোপের অন্যান্য সকল দেশের চেয়ে বেশি, কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা কিংবা সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। জার্মানিতে রয়েছে বিশ্বের বৃহত্তম বায়ুকল এবং সৌরশক্তি সংগ্রহ কেন্দ্র। যোগ্যতাসম্পন্ন শ্রমিক, উন্নত অবকাঠামো, মূলধনের বৃহৎ মজুত, দুর্নীতির নিম্ন হার এবং উচ্চ উদ্ভাবনীয় ক্ষমতা ইত্যাদি সম্পূর্ণ সোশ্যাল মার্কেট ইকোনমি জার্মানিতে বিদ্যমান। জার্মানির অর্থনীতি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বে এই অবস্থান চতুর্থতম। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী জার্মানির মোট জিডিপি 4.26 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 59,630 মার্কিন ডলার। জার্মানির মুদ্রার নাম ইউরো। 14 আগস্ট 2023 অনুযায়ী 1 ইউরো সমান 119.18 বাংলাদেশি টাকা এবং 1.09 মার্কিন ডলার। জার্মানির মোট জিডিপির 70% আসে সেবা খাত থেকে, 29.1% আসে শিল্প খাত থেকে এবং 0.9% আসে কৃষি থেকে। 2010 সালের জুলাই পর্যন্ত দেশটির বেকারত্বের হার ছিল 7.5% এবং সর্বশেষ 2023 সালের মে মাস পর্যন্ত সেই হার নেমে দাঁড়িয়েছে 5.6%। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের কার কোম্পানিগুলোর অবস্থান মূলত জার্মানিতেই। এগুলোর মধ্যে অন্যতম অডি, মার্সিডিস এবং বিএমডাব্লিউ। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানি 34,77,820টি মোটরগাড়ি উৎপাদন করে, যেটি 2021 সালের ডিসেম্বর পর্যন্ত ছিল 33,08,692টি। ইউরোপের কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে পরিবহন খাতেও গুরুত্বের দিক দিয়েও জার্মানি কেন্দ্রে অবস্থিত। জার্মানির বহুমুখী ও আধুনিক পরিবহন ব্যবস্থা এরই পরিচয় বহন করে থাকে। বিশ্বের তৃতীয় দীর্ঘতম মোটরওয়ে জার্মানিতে অবস্থিত, যা স্থানীয়ভাবে অটোবান নামে পরিচিত। উচ্চ গতিসম্পন্ন বুলেট ট্রেনের একটি বহুকেন্দ্রিক নেটওয়ার্ক তৈরি করেছে জার্মানি। আন্তঃনগর এক্সপ্রেস হচ্ছে জার্মানির সর্বাধিক অগ্রসর সার্ভিস, যা কিনা নগর অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যেও যোগাযোগ স্থাপন করে থাকে। যে রেলগুলোর গতি হয়ে থাকে ঘন্টায় 160 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। জার্মানির বিখ্যাত এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম মিউনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে ইউরোপীয় ইউনিয়নে জার্মানি সবসময় নেতৃত্বপূর্ণ অবদান রেখে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফ্রান্সের সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছে দেশটি। জার্মানি ইউরোপের সেই সব দেশের মধ্যে অন্যতম যারা ইউরোপীয় দেশগুলোর মধ্যে অধিকতর রাজনৈতিক ঐক্য, প্রতিরক্ষা এবং নিরাপত্তা জোরদার করতে চায়। নিকট ভবিষ্যতের ইতিহাস এবং বৈদেশিক শক্তির আগ্রাসনের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফেডারেল জার্মান প্রজাতন্ত্র আন্তর্জাতিক সম্পর্কে তুলনামূলকভাবে কম অংশগ্রহণ করে। জার্মানির সরকারি নাম ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এবং দেশটির নীতিবাক্য হল ঐক্য ও ন্যায় বিচার এবং মুক্তি। জার্মান ভাষায় জার্মানিকে প্রায় বলা হয়ে থাকে ডাসলাউ ড্যার ডিক্টার উড ডেনকার, যার অর্থ কবি ও চিন্তাবিদদের দেশ। একটি জাতির দেশ হিসেবে জার্মানির উত্থানের আগে থেকেই জার্মান সংস্কৃতির আবির্ভাব এবং এর বিস্তৃতি ছিল গোটা জার্মানভাষী এলাকা জুড়ে। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে অ্যাঞ্জেলা মার্কেলের মতো বহু কৃতি সন্তানের জন্ম হয়েছে মূলত জার্মানিতে। জার্মানির ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে সুসাগেস অন্যতম। তবে জার্মানিতে পিৎজা বেশ জনপ্রিয় একটি খাবার। জার্মানির জাতীয় খেলা মূলত ফুটবল, আর ফুটবল খেলার সবথেকে বড় আসর ফিফা বিশ্বকাপে জার্মানি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় অধিক পরিমাণ জার্মানি পুরুষ নাগরিক মারা যায়, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতি 3 জন নারীর বিপরীতে একজন পুরুষ মানুষ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী এক ধরনের স্যালুটের প্রচলন করেছিল, যে স্যালুট জার্মানিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে গণ্য করা হয়। শুধু তাই নয়, এই স্যালুট করা হলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল হতে পারে। জার্মানি মূলত সেই দেশ যেই দেশের কারণে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। জার্মানির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং জার্মানিতে উচ্চশিক্ষা সম্পূর্ণ ফ্রি। শুধু তাই নয়, যে কোনো ফরেন বা আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই আইন প্রচলিত। জার্মানির উস্কানিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলেও জার্মানি বর্তমান সময়ে অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশ। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে অরণ্য আবৃত পর্বত এবং বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে করেছে আরও বৈচিত্র্যময়। সুইজারল্যান্ডের মতো এই দেশটিতেও রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্যের সমাহার, যার সৌন্দর্যে মুগ্ধ হতে পারেন আপনিও। সুইজারল্যান্ডের ডায়ালিং কোড +49 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.de। সুইজারল্যান্ডে গাড়ি চালানো হয় ডান দিক থেকে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।